আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। কি নাম কি আপনার? জানেন না? নাম মনে নাই? বাড়ি কোথায় তাও জানেন না? কথা ক। মামার বাড়ি কোনে? মামার বাড়ি কোনে? হ্যাঁ, মামার নাম কি? ছোট মামার নাম কি? ছোট মামার নাম কি? তোর ছোট খালার নাম কি? না এখন আর কথা বলতে না, বাড়িতে কথা কয়। হ্যাঁ, আমার বোন যদি ফোন দেয়, ভিডিও ফোন দেয়, যাবো না মমতা, ছোট বোন তো যাবো না মমতা। এই মমতা এই খেলায় তুই কখন আসবি? যাবা করে মামি করে নাম কব, নানার নাম, নানির নাম, বেহির নামই কব। ভাত খাবি? পরিষ্কার করবো, আইসা ভাত খাবি। এই সমস্যাটা কতদিন ধরে হয়েছে? 12-13 বছর হয়েছে। 12-13 বছর। আমার ছোয়ালি তো 8 বছর টেনে থেকে গেছে। 12 বছর। এসএসসি পরীক্ষা না ইন্টার পরীক্ষা দেওয়ার সময় এরকম হয়েছে? ইন্টার পরীক্ষা দেওয়ার আগে। ইন্টার পরীক্ষা দেওয়ার আগে পরীক্ষা দিছে, পণ্ডিতের নাখলা কয় কইলে আর মুখ বুঝা হইছে সব তো দেখা। ইন্টার পরীক্ষা দেওয়ার আগে মোবাইল কিনে দিছিল। এই সেই সোহেল মোবাইল কিনে দেওয়ার পর থেকে মোবাইলে কি কি জানি দেখে, রাত দিন ওই মোবাইল দেখছে। মোবাইল দেখার পরে তার হস্তমৈথুনের একটা অভ্যাস পরিগণিত হয়। ধীরে 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 মাথার ব্রেন নষ্ট হয়, ধীরে ধীরে খারাপ হয়, পরীক্ষা দিতে পারে না। তারপর থেকেই রোগী কি ধীরে ধীরে মেন্টালের দিকে চলে যায়। মারধর করে, ভাঙচুর করে, গান করে, গজল কয়, আজান দেয়, বিড় করে কথা বলে, একা একা হাসে। মানে মোট কথা পাগলের যে অভ্যাস, পাগলামোর যে অভ্যাস, সেই অভ্যাসগুলা তার ভিতরে একে 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 এই হাসে, এই বিড় করে কথা বলে, এই ঘুম আসে, এই দৌড় দেয়, এই পাগলের মতো ছোটাছুটি করে। হস্তমৈথুনের অভ্যাস এখনো আছে, মাঝে মধ্যে পালন করে। এই রোগের জন্য কি মেডিসিন আশা করা যায়? হোমিও যারা বন্ধুরা আছে তারা দেখেন এই রোগীটার জন্য কি কি ওষুধ নির্বাচন করা যায়। এমনি খাওয়া দাওয়া ঠিক, দিনে 3-4 বার করে খায়, খাওয়া দাওয়া ভালো আছে। এই রোগীটার কেস টেকিং করেছি আমি। কেস টেকিং এ এই রোগীর কেস টেকিং এর ভিতরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়েছি। হার্ট পেশেন্ট, ঘামে দুর্গন্ধ, এমন দুর্গন্ধ যে কাছে যাওয়া যায় না, পানি খায়, মুখ দিয়ে লালাস্রাব আসে, সেটাও দুর্গন্ধ, গন্ধ আছে, তাই না? মুখে দুর্গন্ধ বাড়ায়, মুখে দুর্গন্ধ, পায়খানায় দুর্গন্ধ, পেশাবে দুর্গন্ধ। এই রোগীটার প্রত্যেকটা সাইড ঘামে গন্ধ, পেশাবে গন্ধ, পায়খানায় গন্ধ, লালাস্রাব, মুখে দুর্গন্ধ। আমি ওনার জিভে দেখেছিলাম, জিভাতেও অবস্থা ভালো না। দেখি জিভা ভেজা, দেখি আবার বের করেন। দাঁতের ছোপ দেখেন, 2 সাইডে দাঁতের ছোপ আছে। বেশি করে ভাই কর, বড় করে বেশি করে ভেজা দাঁতের ছোপ। এই রোগী প্রচুর পরিমাণে বিড়ি খায়।
খান আর কইতেছে না। আমি এর রোগের জন্য ওষুধ নির্বাচন করছি মার্কসল 01/2। রোগীটা দেখেন, রোগীটা দেখার পরে যারা হোমিও ডাক্তার আছেন তারা বলবেন আসলে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, রোগের নয় রোগীর চিকিৎসা। তো লক্ষণ সাদৃশ্যে আমি যে ওষুধ নির্বাচন করেছি মার্কসল, আশা রাখি অবশ্যই উনি আরোগ্যের পথে যাবে ইনশাআল্লাহ তাআলা। এই রোগীটাকে আবার অন্তত পক্ষে 3-4 মাস পর আপনাদের কাছে আবার একটু ফলো আপ দেখাবো ইনশাআল্লাহ। দোয়া চাই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।